এফডিসি ৩ নাম্বার ফ্লোরে যখন পূর্ণিমাকে আমরা যখন সাইন করাতে যাই, শাকিব খান ওই ছবিরই সেকেন্ড হিরো হিসেবে কাজ করছে। পূর্ণিমাকে আমরা সাইন করে আমি আবার ছোট ভাই বললাম, তুমি এটা চিন্তা করো, মান্না ভাইকে না নিয়ে তুমি শাকিবকে নাও। একজন সুপারস্টার হিসেবে আমি শাকিবকে সবসময় দোয়া করি সে আরো বড় হোক। শাকিব খান যদি চেষ্টা করে আপনার সিনেমার এত % আমাকে দিয়ে দিন। এখন আমার এখনই 20টা ছবি শুরু হবে, এরকম পার্টি আছে। আমার প্রথম চলচ্চিত্র আজকের সমাজ। আজকের সমাজ চলচ্চিত্রের পরিচালক ছিল আমারই ছোট ভাই নজরুল ইসলাম খান। ওই ছবিটির কাহিনী আমাদেরই সাজানো ছিল। ছবিটি সুপারহিট হয়েছিল, আপনারা জানেন। এই ছবিতে যখন আমি প্রথম আমার ছোট ভাই পূর্ণিমা এবং মান্নাকে নেওয়ার চিন্তা ভাবনা করলো, তা আমরা একদিন এফডিসি ৩ নাম্বার ফ্লোরে যখন পূর্ণিমাকে আমরা যখন সাইন করাতে যাই, সাইনিং করাতে গিয়ে দেখি ওখানে শাকিব খান ওই ছবিরই সেকেন্ড হিরো হিসেবে কাজ করছে। শাকিবকে পাশে দাঁড়ানো দেখে আমি ওর দিকে তাকিয়েছিলাম। আসলে শাকিব তো দেখতে অনেক সুন্দর, তারপরে কিন্তু আমি বললাম যে এই এত সুন্দর একটা ছেলে, আমি তখন এর আগে কখনো শাকিবকে এভাবে আমি চিনতাম না। পরে আমার ছোটো ভাইকে আমি যে এই ছেলেটাকে, তাহলে আমার ছোটো ভাইকে বলে, দাদা এত শাকিব খান, ও তো নতুন হিরো হিসেবে কাজ করছে এবং ওকে তো আমাদের এপাই মানিক ভাই আনছে। আমি বলো আচ্ছা আচ্ছা, এর চেহারা তো অনেক সুন্দর, তো এই ছেলেটাকে আমাদের ছবির হিরো নিলে কেমন হয়। তো তখন ওখানে আরও 2-3 জন ছিল, তারা বলে আরে ভাই শাকিব তো এখনো মেন হিরো করতেছে না, ওকে নিয়ে সবাই সেকেন্ড হিরো বেশি করাচ্ছে, তা আপনি তাকে মেন হিরো নিবেন কেমন হবে। যাই হোক, আমি পূর্ণিমাকে আমরা সাইন করে আমি আবার ছোটো ভাই বললাম, তুমি এটা চিন্তা করো, মান্না ভাইকে না নিয়ে তুমি শাকিবকে নাও। কারণ আমার ছবির গল্পটা ছিল একটি ছেলে গ্রাম থেকে আসে, ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ভার্সিটিতে ভর্তি হবে। এই বিষয়টা আমি চিন্তা করলাম যে শাকিব একটা ইয়াং স্মার্ট ছেলে, ওকে দিলেই ভালো হবে। মান্না ভাইয়ের বয়স অনুপাতে ভার্সিটিতে ভর্তি হওয়াটা কেমন হয়, এই কথার প্রেক্ষিতে আমার ছোটো ভাই নজরুল ইসলাম খান সেটা সে অ্যাকসেপ্ট করলো এবং সে তখনই বললো ঠিক আছে দাদা, আপনি যেটা বলবেন সেটাই করি। তখন সে শাকিবকে ডেকে নিয়ে যখন কথা বলে, শাকিব বেশ খুশি হয় এবং আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলে। আমরা তখন তাকে আমাদের ওই আজকের সমাজ ছবিতে কাস্ট দিয়ে থাকি। কিন্তু শাকিব খানকে নিয়ে আমার যে প্রত্যাশা ছিল, আমি বিশ্বাস করি তার থেকে অনেক বড় হয়েছে। আপনারা জানেন সে এখন সুপারস্টার, আপনাদের চোখে সে এখন সুপারস্টার বাংলাদেশে। তবে আমি একজন সুপারস্টার হিসেবে আমি শাকিবকে সবসময় দোয়া করি সে আরও বড় হোক। সে এখন সর্বোচ্চ জায়গাতে আছে বাংলাদেশের, কিন্তু একজন দেশের শিল্পী হিসেবে আমি তার কাছে আশা করব বাংলাদেশের সংস্কৃতি, এদেশের চলচ্চিত্র তার হাত ধরে বড় হোক, যেটা মান্না করেছে। মান্না যখন সুপারস্টার ছিল তখন এদেশের প্রযোজকরা ব্যবসায়ীভাবে সফল হয়েছে, কিন্তু শাকিবের আমলে আমরা দেখতে পেয়েছি আমাদের দেশের অনেকগুলি সিনেমা হল কমে গেছে। এদেশের অনেক প্রযোজক চলচ্চিত্রের সিনেমা একটা নির্মাণ করার পরে দ্বিতীয় সিনেমা নির্মাণের কোনো উৎসাহ দেখিয়েছে বলে আমি খুব একটা দেখছি না। এজন্য আমরা হতাশ হচ্ছি। একজন সুপারস্টার চলচ্চিত্রের, তার থেকে আমরা শিল্পীরা, এদেশের কলাকুশলীরা, এদেশের প্রযোজকরা, এদেশের সাধারণ জনগণ অনেক কিছু আশা করে। একজন দেশপ্রেমিক শিল্পী হওয়া উচিত। শাকিবকে আমি বলবো, শাকিব ভাই তুমি আমার দেশে সিনেমার জন্য কাজ করো, দেশের সিনেমাকে জাগিয়ে তোলো। টাকা কোনো বিষয় নয়, সিনেমাতে আমাকে এত টাকাই দিতে হবে। স্থানকাল পাত্র ভেদ বলে একটা শব্দ থাকে। আমার দেশের ব্যবসা, সিনেমার ব্যবসা কতটুকু হচ্ছে সে নিজেও জানে, আমরাও জানি, আপনারাও জানেন। এই প্রেক্ষিতে সিনেমাকে বাঁচাতে হলে যারা একটু ভালো পজিশনে আছে চলচ্চিত্রে, বিশেষ করে শাকিব খান যদি চেষ্টা করে, প্রযোজকদেরকে যদি উদ্বুদ্ধ করে, ভাই আপনি সিনেমা বানান, আপনার সিনেমার এত % আমাকে দিয়ে দিন, বা আমাকে একটা অংশ দেন, আমি ছবি থেকে কোনো টাকা নেব না, চলেন সিনেমা বানাই। এখন আমার এখনই 20টা ছবি শুরু হবে, এরকম পার্টি আছে। কিন্তু আমার মনে হয় শাকিবকে এভাবে এগিয়ে আসা উচিত।